হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। আমি আর আমার মণি সোনা এখন এসেছি তোমাদের সামনে। তো গোপাল সোনা যেসব বাড়িতে থাকে তোমরা জানো প্রত্যেকেই, গোপাল সোনা কিন্তু তার লীলা দেখাতে কিন্তু কখনো ভোলে না। প্রত্যেকেই যারা বাড়িতে এনে রেখেছো তারা সবাই জানো, মানে যদি আমরা মন থেকে ভক্তি করে থাকি, সত্যিকারের যদি গোপাল সোনাকে সন্তান স্নেহ হিসাব মানে স্নেহ দিয়ে তাকে যদি আদর যত্ন সহকারে আমরা সেবা যত্ন করি, গোপাল সোনা তো তার লীলা অবশ্যই দেখাবে, মানে এটা কোনো মানে মিস যাবে না। আর মন থেকে যদি আমরা সবসময় চাই যে গোপাল সোনা তুমি মানে তোমার যেটা ইচ্ছা বা মানে আমাদের যেটা ভুল হবে অবশ্যই তুমি আমাদেরকে মানে সেটা তুমি তোমার লীলার মাধ্যমে তুমি দেখিয়ে দেবে। তো গোপাল সোনাও কিন্তু বাড়িতে এইরকম করে থাকে। তো আমার গোপাল সোনা কি কি দুষ্টুমি করে সেই বিষয়ে আজকে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করতে চলেছি। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো কিছুদিন আগেকার মানে মানে 2-4-5 দিন আগেকার কথা আমি বলছি। তো মাঝে মানে পৌষ মাস পড়তে মানে ঠান্ডাটা একটু পড়েছে, মানে ডিসেম্বরের প্রায় 10-12 তারিখের পর থেকে ঠান্ডাটা একটু বেশি পড়েছে। তো সেই সময় কিন্তু আমার গোপাল সোনাদেরকে আগে একটু যখন হালকা ঠান্ডা ছিল তখন একটা বেডশিট টাইপের আমি মানে ভিডিওতে তোমরা দেখেছো, চাদর টাইপ একটু গায়ে দিয়ে দিতাম। তো বেশি যখন ঠান্ডা পড়েছে দেখে তখন মানে একটু মোটা টাইপের যেটা ব্ল্যাঙ্কেট হয়, তো সেই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে দিতাম। তো সেই ব্ল্যাঙ্কেটটা আমার কিন্তু একটা বড় ব্ল্যাঙ্কেট ছিল, মানে সেটাকে কেটে আমি ছোট করেছি। তো একটা আছে দু ভাঁজ করে গোপালকে দিতাম, হালকা ঠান্ডা পড়ছিল বলে তখন দিয়েছিলাম। এবার যেহেতু কয়েকদিন মানে বেশ কিছুদিন আগে দেখছি বেশ ঠান্ডাটা বেশ ঝাঁকিয়ে পড়ছে, তখন আমি আর একটা যেটা ব্ল্যাঙ্কেট আছে সেটাকে আমি 3-4 ভাঁজ করে বেশ মোটা টাইপের করে এখন গোপাল সোনাদেরকে গায়ে দিয়েছি। তো 3 জনকে আমি একসঙ্গে, যে বলছি না ঠান্ডাটা পড়ছে বলে আমি একসঙ্গে 3 জনকে শয়নটা দিচ্ছি। তো সেই দিনের রাত্রে কিন্তু আমরা গোপাল সোনাকে আমি নিজের হাতে সেবাটা দিয়ে ওদেরকে শয়নটা দিয়ে দিয়েছি। অনেক সময় হয় কি মেয়েও দেয়, তো সেদিনে আমি রাত্রে 3 জনকে একসঙ্গে রাত্রে সেবা দিয়ে শয়নে দিয়ে চলে গেছি। তো পরের দিনে সকালবেলা এসেছি। তো পরের দিনে আমি এখন যেহেতু ঠান্ডা পড়েছে বুঝতে পারছো, ঠান্ডার সময় গোপাল সোনাদেরকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাই না। তো সেদিন একটু বেলা হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে, 8টা 8:30 মতন বাজে। রোদ্দুরটাও বেশ চড়া টাইপে উঠেছে। আর সেদিনে আমি নিজের হাতে যেমনভাবে গোপাল সোনাদেরকে শয়নে দিয়ে গেছি, তো আমি স্নান সেরে এসে গোপাল সোনাদের কাছে যখন আসি, তো বিছানায় যখন আমি মশারিটা খুলছি, তো খুলতেই না সঙ্গে সঙ্গে আমার গোপাল সোনাদের যেটা গায়ে দিয়েছিলাম সেই ব্ল্যাঙ্কেটটার উপরে কিন্তু আমার লক্ষ্য পড়ে গেছে। তো গোপাল সোনা আমার খুলেই আছে, মানে সঙ্গে সঙ্গে ঝাঁক করে আমার মানে নজরটা পড়েছে যে গোপাল সোনার হাতটা বার হয়ে আছে, অনেকটা ব্ল্যাঙ্কেটটা সরানো আছে গায়ে থেকে। মানে যেমন আমাদের গরম লাগলে কি করি মাঝরাতে, মানে বিশেষ করে তো বাচ্চাদের যখন গরম লাগে তারা কিন্তু দেখবে গায়ে থেকে সব খুলে দেয়, মানে অস্থির করে। তো সেই রকম গোপাল সোনার দেখলাম যে গায়ে থেকে ব্ল্যাঙ্কেটটা সরানো, মানে অনেকটা সরে গেছে। যেহেতু আমি আগের দিনে রাত্রে আমি নিজের হাতে গোপাল সোনাদেরকে মানে রাত্রে ওদেরকে শয়নে দিয়ে গেছি, তো সেটা গায়ে ঢাকাটা আমি দিয়ে গিয়েছিলাম। তো এবার তো আমার মনে হবে, কারণ আমি তো ওই রকম করে দিয়ে যাইনি। তো সঙ্গে সঙ্গে আমার কিন্তু মনে হলো যে আমার গোপাল সোনা তাহলে রাত্রে গরম লেগেছে। আমার এতটাই আনন্দ হচ্ছে, কারণ আমার ছেলে আমার কাছে থাকে, ও কিন্তু রাত্রে খুবই ছটফট করে, মানে মা আমার গরম হচ্ছে সব খুলে দেয়। আমাদের হয়তো বড়দের আমাদের ঠিক আছে আমরা মুড়িয়ে দিই, কিন্তু ওরা দেখো সহ্য করতে পারে না, ওদের গরম লাগে। তো সেক্ষেত্রে গোপাল সোনারও হয়তো এইরকম গরম লেগেছে। আর বিশেষ করে গোপাল মানে যেটা করেছে সেদিনে রাত্রে কিন্তু একটু গরম মতন ভাব ছিল, কারণ দেখবে এই ঠান্ডার সময় মানে কখনো কখনো ঠান্ডাটা বেশি হয়
আবার মানে এমন সময় হয় হয়তো খুব গরম টাইপের মতন ফেলছে, অতটা ঠান্ডা নেই এই রকম। মানে সেই দিনে কিন্তু রাত্রে কিন্তু সত্যি একটু গরম মতন পড়েছে। তো গোপাল সোনাকে আমাকে কিন্তু বুঝিয়ে দিল যে মা আমার রাত্রে গরম লাগে। তো সেই দিনের পর থেকে কিন্তু আমি সেই মোটা ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই না, যেটা হালকা দুভাঁজ করা যায় সেটাই আমি গায়ে দিয়ে দিই গোপাল সোনাদের। তো গোপাল সোনার এই একটা লীলা গেল। তো আর একটা আমি ঘটনা বলছি, সেই ঘটনা কিন্তু এটা অনেক দিন হয়ে গেল, প্রায় 4-5 মাস হচ্ছে। কারণ সেটা ছিল জন্মাষ্টমীর পরের দিনে, যেটা নন্দ উৎসবে। তো এই আমি অনেকদিন তো ভেবেছি মানে এই কথাটা শেয়ার করবো বলে তোমাদের সঙ্গে, তো ভিডিওর মাধ্যমে সেটা আমার আর খেয়াল আসে না, তো সেটা আজকেরই বলছি। তো জন্মাষ্টমীর পরের দিনে যেটা নন্দ উৎসব হয়, তো জন্মাষ্টমীর দিনে তো আমার তখন আর এই মণি সোনা আসেনি, আর নীল সোনাও ছিল না, তখন নয়ন সোনা একাই ছিল। তো জন্মাষ্টমীর পরের দিনে নন্দ উৎসবের দিনে আমি 56 ভোগ করেছিলাম। তো 56 ভোগ করেছি, এবং আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, আমার বাপের বাড়ির ফ্যামিলি তে আমি যাদেরকে আসতে বলেছিলাম, নিমন্ত্রিত করেছিলাম, অনেকেই এসছে। তো সেদিনকে খাওয়া দাওয়া মানে একটা প্রোগ্রাম ছিল, ভোগ টোগ রান্না করতে হয়েছে, সারাদিন অনেকটা ধকল গিয়েছে। আর জন্মাষ্টমীর দিনে সেদিনেও পুরো রাত ধরতে গেলে প্রায় জাগা হয়েছে। তো বাড়িতে অনেক মানে আমার মামা মামি ছিল, আর বাদ বাকি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিরা যারা ছিল তারা খাওয়া দাওয়া করে চলে গেছে, বিকাল সন্ধে হয়ে গেছে। তো সারাদিনে তো রান্না বান্না হয়েছে, হতে তো দুপুরবেলার দিকে তো খাওয়া দাওয়া খুব হয়েছে, আর বিকাল হয়ে যেতে তখন সবাই আমার মামার মেয়েরা ছিল, কয়েকদিন ওরা সব ছিল, আর এর বাবাও ছিল। বাচ্চারা বিরক্ত করছিল, আমার মামা মামি ছিল আর আমার হাজবেন্ড ছিল। তো তখন ওরা বললো যে আমরা একটু বাইরে ঘুরে আসি। তো আমি বললাম তোমরা যাও, কারণ আমার যাওয়া হবে না। আমাকেও বলছিল, আমি বললাম যে না আমি যাব না, আমার গোপাল সোনাকে ফেলে আমি যাব না, আমার সন্ধ্যাস্তি দিতে হবে। আর সেই ভেবে আমি আর যাইনি। তো সবাই তো চলে গেছে, আমার ছেলে মেয়েকেও নিয়ে ওর বাবা বাইরে বার হয়েছে, আমার মামা মামি ঘুরতে গিয়েছে। তো বাড়ির মধ্যে আমি একাই ছিলাম। আর এদিকে তো তোমরা জানো নন্দ উৎসবের দিনে মানে জন্মাষ্টমীর সময় গোপালকে তোমরা দেখেছো, আমি আমার বাড়িটাকে মানে বাড়ির মধ্যে যেখানে গোপাল থাকে সেখানে ঠাকুর ঘরে আমি মানে পুরো বেলুন দিয়ে সাজিয়েছিলাম, আর একটু যেমন যেমন গোপাল সোনার কাছে খেলনা রাখে তো সেগুলো রেখেছিলাম। তো এগুলো মানে করার পরে সন্ধ্যা টন্ধা হয়ে যাওয়ার পরে আমার বাড়িটা পুরো খালি হয়ে গেছে, কারণ সবাই সবার মতন বাইরে বার হয়েছে। বাড়ির মধ্যে শুধু আমি একাই আছি, আর আমার গোপাল সোনা আছে। তো গোপাল সোনা তো ওপরে আর আমি আছি নিচে। তো আমি যেহেতু সারাদিন খুবই পরিশ্রম করেছিলাম, আগের দিনে পুরো নির্জলা উপোস ছিলাম, রাত 12টা-1টার পরে মানে 12টার পরে পুজো আস্তি দিয়ে প্রায় খেতে খেতে প্রায় 1টা-2টো বেজে গিয়েছে। তো তারপরের দিন আবার ভোগ রান্না করতে হয়েছে, সেই জন্য শরীরটা মানে ক্লান্ত মতো লাগছিল। সন্ধ্যা টন্ধে দিয়ে আমি নিচে শুয়ে পড়েছি, আর বাড়িটা পুরো ফাঁকা, মানে আমি একা আছি বলে একটু বলি বিশ্রাম নেবো, একটু ঘুমাবো। তো বলে সবে আমি একটু চোখ বন্ধ করেছি। তো চোখটা যেই বন্ধ করেছি, তো তখন যেন আমার কানে আসলো মানে বেলুন যেরকম হাত দিলে বাচ্চারা যেরকম হাত দিয়ে মানে অগড়ালে যেরকম গা দিয়ে মানে দেখবে হাত দিয়ে কেমন ঘোরালে একটা আওয়াজ হয়, তো দেখি না ঠিক সেই রকম আওয়াজ হচ্ছে। তখন আমি ভাবলাম যে ওপরে কি কোনো পোকামাকড় কিছু করছে, টিকটিকি টিকটিকি কিছু করছে। তো যখন আমি চোখ খুলেছি তখন দেখি না থেমে গেল। তো আবার যখন চোখটা বন্ধ করেছি দেখি না সেই একই আওয়াজ আসছে। মানে এবার আওয়াজটা আসছে যেরকম বাচ্চারা খেলা করলে, খেলাগুলো নিয়ে ফেললে, আওয়াজ করলে যেমন হয়, বেলুন একসঙ্গে অনেকগুলো বেলুন যখন ঘষাঘষি করলে যেমন আওয়াজ হয়, তো ঠিক কিন্তু সেই রকম আওয়াজ পাচ্ছিলাম। মানে আমি তখন মানে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি কান পেতে যে আওয়াজটাও সম্পূর্ণ ওপর থেকে আসছে, আর কিছুক্ষণ পরে দেখছি যে না অনেক জোরে জোরে হচ্ছে। তো তখনই আমার মানে এতটাই আনন্দ হচ্ছে যে আমার গোপাল সোনা নন্দ উৎসবের দিনে মানে যেহেতু আজকের ওর জন্ম, মানে এটা আমরা উৎসব আনন্দ করছি, তো ওর যেসব প্রিয় জিনিসগুলো রেখে দিয়েছি ও খেলা করছে। তো বিশ্বাস করো এটা আমি কিন্তু অনেকদিন তো মানে আমার মানে যখন ওটা আমি দেখছি যে
যে আমার গোপাল সোনা বেলুন নিয়ে খেলা করছে। তো তখন আমার গা তো পুরো কাঁটা দিয়ে উঠেছে, আর এদিকে আনন্দ হচ্ছে, আর এদিকে কিরকম যেন মনের মধ্যে একটা মানে ভয় ভয়ও লাগছে, কেমন একটা যেন ফিলিংটা হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না, যেহেতু আমি বাড়িতে একাই আছি। তো সেই সময় আমার প্রচণ্ড আনন্দ হচ্ছিল। তখন বলি, বাবা তোর কাছে তো কেউ নেই, তুই খেলাই কর, তোর খেলার জন্য আমি এগুলো সব রেখেছি, তো তুই এইরকম ভাবে তুই আমার কাছে থাক বাবা, আমি যতটুকুনি যেই রকম পারবো তোকে সেবা দিয়ে যাব, সারা জীবন তুই আমার কাছে যেন এইরকম ভাবে থাকিস আনন্দে। তো কি আনন্দ হচ্ছিল সেই সময়, আমি মানে বলে বোঝাতে পারবো না। তো আমি তো আর মানে চেপে রাখতে পারিনি, আমার মামিরা আসতে আমি আমার মামির কাছে বলেছি, আমার মামিও শুনে মানে খুবই আনন্দ, মানে বলছে যে বাড়িতে কেউ ছিল না, সবাই চলে গেছে, তা কি করবে, একা একা খেলা করছে। সত্যি ভীষণ ভালো লেগেছে। এটা আমি অনেকদিন তো ভেবেছি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো করে উঠতে পারিনি, তো তার জন্য ক্ষমা চাইছি। আর সব কিছু হয়তো বলাটা ঠিক নয়, তবে যেহেতু আমি একটা তোমাদের সঙ্গে সদস্য হয়ে গেছি, ফ্যামিলি হয়ে গেছি, সেই জন্য আমি সব কিছুই শেয়ার করব। তো গোপাল সোনা তো এরকম লীলা করে থাকে, আমি চাই যে আমার গোপাল সোনা আরও লীলা করুক, সেটা যেন আমি দেখতে পারি, আমার ভীষণ আনন্দ হবে। আর তোমরাও গোপালকে বাড়িতে ঠিকঠাকভাবে সেবা করলে, যারা হয়তো ভাবছো যে আমার সঙ্গে তো কখনো এরকম হয়নি, আমার গোপাল কবে এরকম করবে, অবশ্যই করবে। তাকে সঠিক ঠিকঠাকভাবে সেবা করলে অবশ্যই গোপাল সোনা কিন্তু তার লীলা অবশ্যই করবে। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। রাধে রাধে, হরি বল।